যে এগ্রিকালচার মিনিস্টার আছেন শিবরাজ সিং চৌহান, উনি কিন্তু বলছেন যে এই যে অ্যাচিভমেন্ট মানে ভারত বিশ্বে ভারতপণ্য যে 1 নম্বর পজিশন পেয়ে গেছে মানে অধিক ফলনের জন্য। তো এই অ্যাচিভমেন্টটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি অ্যাচিভমেন্ট, আর এই অ্যাচিভমেন্টটা কিন্তু পুরোপুরি গুড নয় ভারতের জন্য। তার মেন কারণটা আমি বলছি, তার মেন কারণটা হচ্ছে কিন্তু 1 কেজি ধান উৎপন্ন করতে কিন্তু প্রায় 2 থেকে 3 টন মতো জল খরচ হয়। ভালো করে বুঝবে, 1 কেজি ধান উৎপন্ন করতে প্রায় 2 থেকে 3 টন কিন্তু জল কিন্তু খরচ হয়। এবার যেখানে ওয়াটার স্কেয়ারসিটি মানে জল যেখানে কম আছে সেখানে কিন্তু চাষিরা অধিক লাভের আশাতেও কিন্তু সেখানে কিন্তু ধান চাষটা করছে। তো এইটা আরেকটা বড় কারণ। এবার এই যে ধান চাষ করার ফলে কিন্তু প্রচুর পরিমাণে জল লাগছে, আর জলটা কিন্তু সেই তোমার সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল না। তার ফলে কী হচ্ছে, গ্রাউন্ড ওয়াটারটাকে ইউজ করা হচ্ছে পাম্পিং প্রসেসের মাধ্যমে। এবার যখন গ্রাউন্ড ওয়াটারের যে জলটা সেটা যখন অতিরিক্ত মাত্রায় ইউজ করা হচ্ছে, তখন কিন্তু যে গ্রাউন্ড ওয়াটারের লেভেলটা সেটা কিন্তু আস্তে আস্তে ডাউনে ফল করে যাচ্ছে। আর যার কারণে কিন্তু আর্সেনিক থেকে শুরু করে ফ্লোরাইড থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের কিন্তু মানে পলিউশন ঘটছে জলের মধ্যে, যেটা কিন্তু হেলথ ক্রাইসিস অলরেডি চলে এসছে। পাঞ্জাবের বহু জায়গায় কিন্তু এরকম ক্রাইসিস অলরেডি শুরু হয়ে গেছে। আবার এই ধান চাষ করে কিন্তু চাষিরা বেশি লাভবান হচ্ছেন। এটা একটা অন্যতম কারণ যে অতিরিক্ত পরিমাণে কিন্তু ধান চাষ চাষিরা করতে ইচ্ছুক।